হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অবিশ্বাস্য ঘটনা যা শুনলে আপনারা সত্যিই চমকে যাবেন। মাত্র 9 বছর বয়সের ছোট্ট একটি মেয়ে কীভাবে প্রেগনেন্ট হয়ে 3টি শিশুর জন্ম দিল। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো মেয়েটি ছিল একটি সম্পূর্ণ অবিবাহিত। তবে অনেকের মনে এই প্রশ্নটি, অবিবাহিত হওয়ার সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটলো। পুরো মালয়েশিয়া জুড়ে এই কাহিনী নিয়ে এখন চলছে তুলাম আলোচনা, আর ইন্টারনেট জুড়ে পুরোভাবেই ভাইরাল এই খবর সবার মনে প্রশ্নের ঝড় তুলেছে। আপনি যদি পুরো ঘটনাটি শোনেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি হতভম্ব না হয়ে পারবেন না। মাত্র 9 বছরের মেয়েটির সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার কারণে তার পরিবারের কোনো লোকই প্রস্তুত ছিল না। আমাদের আজকের এই অবিশ্বাস্য ঘটনাটি শুধু শোনা নয়, বরং এটা একটা শিক্ষাও। বিশেষ করে যাদের পরিবারে ছোট্ট মেয়ে আছেন, তারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কেননা আপনারা প্রিয়জনদের এমন ঘটনা যেন না ঘটে এবং তাদের যেন সচেতন করতে পারেন। তাই অনুরোধ করছি, এই শিক্ষামূলক এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি পরিবারের সবার সাথেই শেয়ার করুন, যাতে করে অচেতন মানুষগুলো এর থেকে শিক্ষা লাভ করতে পারে এবং তাদের সন্তানদের যে রক্ষা করতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। মালয়েশিয়ার একটি শহরে, যেখানে মরিয়াম নামে একটি মেয়ে ছিল, যার বয়স ছিল মাত্র 9 বছর। খুব চমৎকার এবং অহমত ছিলেন। তাকে দেখলে যে কোনো মানুষই ভালো লাগবে। তার সুন্দর চোখ, সুন্দর চেহারা, সুন্দর চুল এত বেশি আকর্ষণীয় ছিল যে যে কোনো মানুষই আকর্ষণ করতে পারত। মরিয়ামের বাবা ছিলেন একজন ব্যবসায়ী। তিনি বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। বাড়িতে থাকতো মরিয়াম এবং তার মা। মরিয়ামের সাথে এমন একটি ঘটনা ঘটবে, সেটা মরিয়ামের মা কখনোই ভাবতে পারেননি। মাত্র 9 মাস বয়সে মরিয়ামের পেটে কিছু পরিবর্তন দেখা যাচ্ছিল। তার পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে একজন প্রেগনেন্ট মহিলার পেট। এই দৃশ্য দেখে মরিয়ামের মা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন। তিনি প্রায় মরিয়ামকে দেখে জিজ্ঞাসা করতেন, তোমার সাথে কেউ কি কোনো খারাপ ব্যবহার করেছে? তুমি কি কোনো ছেলের সাথে অথবা কোনো পুরুষের সাথে একাকী জীবন কাটিয়েছো? কেউ তোমার শরীর স্পর্শ করেছে? মরিয়ম স্পষ্ট জানিয়ে দিত, না মা, আমার সাথে তেমন কোনো কিছুই তো হয়নি। আমি তো কারোর কাছে কখনোই যাইনি। আমি তো সবসময় তোমার সাথে থাকি। তুমি আমাকে স্কুলে দিয়ে আসো এবং স্কুল থেকে নিয়ে আসো। আমার সাথে এমন কোনো ঘটনা ঘটার সুযোগই নেই। আমি কোনো ছেলের সাথে বা কোনো পুরুষের সাথে কথা বলি না। মরিয়ামের মাতাকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, তাহলে আমার মেয়ের পেটে এমন সমস্যা হলো কেন? তার পেটে কি কোনো অসুখ হলো? আমার মেয়ের পেট দিন দিন এত ফুলে যাচ্ছে কেন? তিনি চিন্তা করলেন যে তিনি এই ব্যাপারটি তার স্বামীকে জানাবেন। প্রত্যেকটি ভাবলেন, না, এখন তার স্বামীকে বলা ঠিক হবে না, কারণ যদি স্বামীকে বলি সে হয়তো অনেক রাগান্বিত হবে এবং আমাকে গালিগালাজ করবে। তাই আমার উচিত হবে প্রথমে আমি ডাক্তারের কাছে যাই এবং আমার মেয়েকে পরীক্ষা করাই। তার পেটে আসলে কি হয়েছে তা আগে থেকেই জানা দরকার। এরপর তিনি মরিয়ামকে বললেন, তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। মরিয়াম জিজ্ঞেস করলো, কেন মা, কি হয়েছে? মরিয়ামের মা বললেন, তোমার পেটে ইদানিং অস্বাভাবিকভাবে ফুলে যাচ্ছে। এটার কারণ আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি কি তোমার পেটে কোনো ব্যথা অনুভব করো? মারিয়াম বলল, আমি তো আমার পেটে কোনো ব্যথা অনুভব করি না। মারিয়ামের মা বলল, তাহলে তোমার পেট দিন দিন ফুলে যাচ্ছে কেন? তোমার কাছে কি মনে হচ্ছে? মরিয়াম বলল, আমার কাছে তেমনই কিছুই মনে হচ্ছে না, আমি তো স্বাভাবিকভাবেই আছি। মরিয়ামের মা বলল, যাই হোক, তবুও তোমাকে নিয়ে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আমি আগামীকাল তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হে ঈশ্বর! মরিয়াম বলল, মা, ডাক্তারের কথা শুনে আমার অনেক ভয় লাগে। ডাক্তার কি আমাকে কোনো ইঞ্জেকশন দেবে? আরে না, চেক আপ করবে যে আসলে তোমার পেটে কি ফুলে যাওয়ার কারণ কি এবং কেন এমনটা হচ্ছে। আমি নিজেই তোমাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়েছি। তাই আগামীকাল তুমি স্কুল থেকে এসে আমার সাথে ডাক্তারের কাছে যাবে। মরিয়াম তখন বলল, ঠিক আছে মা, তাহলে আগামীকাল আমি স্কুল থেকে তোমার সাথে ডাক্তারের কাছে যাব। মরিয়ামের মা বললেন, ঠিক আছে, স্কুল ছুটি হওয়ার সাথে সাথে আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব।
পরের দিন স্কুল ছুটি হওয়ায় মরিয়ামকে আনার জন্য স্কুলের সামনে গেলেন। স্কুল থেকে বের হয়ে মরিয়াম দেখতে পেল তার মা স্কুলের বাইরে দাঁড়িয়ে আছেন। নিজের মাকে স্কুলের সামনে দাঁড়িয়ে আছেন বলে মরিয়াম একটু মুচকি হাসি দিয়ে বলল, মা তুমি কি আমাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাবে? মরিয়ামের মা বলল, হ্যাঁ, আমরা এক্ষুনি সরাসরি ডাক্তারের কাছে যাব এবং সেখানে গিয়ে কাজ ছেড়ে সরাসরি বাড়িতে চলে আসবো। তোমার বাবা বাড়িতে ফেরার আগে আমাদের বাড়িতে ফিরে আসতে হবে, না হলে তো আমাদের বাড়িতে না পেয়ে তোমার বাবা অনেক রাগারাগি করবে। মরিয়াম বলল, তাহলে বেশ, চলো এখনই ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে গিয়ে মরিয়ামের মা একজন মহিলা ডাক্তারের সাথে দেখা করলেন এবং নমস্কার করেন। বললেন, আমি একটু ঝামেলায় পড়েছি, আমার মেয়েটিকে নিয়ে অনেক চিন্তিত। আমার মেয়ের কিছু সমস্যা দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাগুলোর কারণ কিছুতেই বুঝতে পারছি না। আপনি দয়া করে আমার মেয়েকে চেক আপ করুন, দেখে আসলে তার পেটে কি হয়েছে, তার পেট দিন দিন কেন এত ফুলে যাচ্ছে। আমার মেয়ে তো বাইরের কোনো খাবারও খায় না এবং সে তো তার পেটের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণাও অনুভব করে না, তাহলে কেন তার পেট এভাবে দিন দিন ফুলে যাচ্ছে? এটা শুনে ডাক্তার অনেকটাই অবাক হয়ে গেলেন এবং তার মাকে জিজ্ঞেস করলেন, কতদিন ধরে এই পরিবর্তন আপনি দেখতে পাচ্ছেন? তখন মরিয়মের মা বললেন, এই তো 3-4 মাস যাবৎ আস্তে আস্তে তার পেট বড় হতে শুরু করেছে, যেটা একজন প্রেগনেন্ট মহিলার সাথেই মিলে যাচ্ছে। এটা শুনে ডাক্তার অবাক হয়ে বললেন, কি বলেন আপনি? টোটালি অবাক হয়ে যাচ্ছি আপনার কথা শুনে। আপনার মেয়ে কি কোনো ছেলের সাথে খেলা করেছে বা সে কি কোনো পরপুরুষের কাছে যায়? মরিয়মের মা বললেন, না না, একদমই নয়, আমি নিজেই তাকে স্কুলে দিয়ে আসি, আবার নিজেই স্কুল থেকে নিয়ে ফিরে আসি বাড়িতে। তার কোনো ছেলে বন্ধুও নেই এবং কোনো পুরুষের সাথে কথাও বলে না, সে সবসময় আমার কাছে। সে প্রতি আমাদের মন্দিরে যায় পুজো পাঠ করতে এবং সেখানে কিছু জ্ঞান অর্জন আবার করে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে স্কুলে যায়। স্কুলের পরিবেশটা খুব ভালো, যেখানে কোনো খারাপ কিছু খাওয়ারও সম্ভাবনা নেই। ডাক্তার বললেন, কিন্তু আমার কাছে ব্যাপারটি টোটালি অন্যরকম লাগছে। আমি আপনার মেয়েকে আল্ট্রাসোনোগ্রাফ করে দেখতে চাই। এটা শুনে মেয়ের মা অনেক অবাক হয়ে বললেন, কি বলছেন ডাক্তার? আমার মেয়ে কি তাহলে প্রেগনেন্ট হয়েছে নাকি? আর অন্য কোনো সমস্যা আছে? ডাক্তার বললেন, আপনার মেয়ে কি হয়েছে তো সেটা পরীক্ষার জন্যই তো আমি আল্ট্রাসোনোগ্রাফ করতে যাচ্ছি। এটা শোনার পর মরিয়মের মা অনেকটাই ঘাবড়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, না জানি আমার মেয়ের পেটে কি অসুখ ধরা পড়েছে। তারপর ডাক্তার মরিয়মকে নিয়ে আল্ট্রাসোনোগ্রাফ চলে গেলেন। সেখানে নিয়ে গিয়ে মরিয়মকে বেডে শুয়ে দিলেন এবং আল্ট্রাসোনোগ্রাফ শুরু করলেন। তিনি যখন আল্ট্রাসোনোগ্রাফ করছিলেন তখন তাকে অস্বাভাবিক দেখা যাচ্ছিল, কিন্তু যখন তিনি পেটের ভেতরে আল্ট্রাসোনোগ্রাফ মেশিনটি ধরলেন তখন অবাক এবং বিস্মিত হয়ে উঠলেন। হে ঈশ্বর, হে ঈশ্বর, আমি কি দেখতে পাচ্ছি? মরিয়মের মা অবাক হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করলেন, কি দেখতে পাচ্ছেন ম্যাডাম? আমার মেয়ের পেটে কি কোনো সমস্যা, কোনো রোগ ধরা পড়েছে? ডাক্তার বললেন, না, আপনার মেয়ের কোনো খারাপ রোগ হয়নি, তবে যেটা দেখা যাচ্ছে সেটার জন্য না তুমি না আমি কেউই প্রস্তুত নই। মরিয়মের মা অনেক ভয় পেয়ে বললেন, কি হয়েছে ডাক্তার, আমাকে তাড়াতাড়ি বলুন। তখন ডাক্তার বললেন, আপনার মেয়ে প্রেগনেন্ট। এটা শুনে মরিয়মের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি আতঙ্কিত হয়ে বললেন, আপনি কি বলছেন? ডাক্তার বলল, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আপনি একটু কম্পিউটারের সামনে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখুন। আপনার মেয়ে পেটে বাচ্চা নড়াচড়া দেখা যাচ্ছে। এই যে আপনার মেয়ে প্রেগনেন্ট হয়েছে শুনে মরিয়মের মা কিছুতেই তার চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি বারবার ডাক্তারের কাছে বলছিলেন, আপনার কোথাও ভুল হচ্ছে, আপনি একটু ভালো করে পরীক্ষা করে দেখুন। আমার মেয়ে তো কখনোই পুরুষের কাছে যায়নি, তবু কোন ছেলের সাথে খেলাও করেনি। বাড়িতে আমি এবং মেয়ে থাকি, বাড়িতে কোনো অন্য পুরুষেরও আগমন ঘটেনি। আমার স্বামী সবসময় ব্যবসার কাজে বাইরে থাকে, তবে কিভাবে আমার মেয়ের সাথে এই ঘটনা ঘটতে পারে? আপনি ভালো করে একটু পরীক্ষা করুন ম্যাডাম।
এবং দেখুন আপনার কোথাও কোনো ভুল হচ্ছে কি না। ডাক্তার তখন বললেন, আমি সব কিছুই স্পষ্ট দেখতে পাচ্ছি এবং আপনার মেয়ের পেটে থাকা বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে। মহিলা তখন করুণ সুরে বলতে লাগলেন, এখন আমি কি করতে পারি? এই ঘটনা যদি জানাজানি হয়ে যায় তবে তো আমাদের মান সম্মান ধুলোয় মিশে যাবে, আর আমার স্বামী আমাকে শেষ করে ফেলবে। কেননা আমার স্বামী আমার ওপর সম্পূর্ণ দোষ চাপিয়ে দেবেন। তিনি সব সময় বলেন, তোমার মেয়ে তো তোমার সাথেই থাকে, তারপরেও এটা এমন ঘটলো কেমন করে? এই প্রশ্নের উত্তরে কি বলবো, কি উত্তর দেব? আর যখন আমি কোনো জবাব দিতে পারবো না তখন তিনি আমাকে শেষ করে দেবেন। আপনি আমাকে বাঁচান ম্যাডাম, আমি এখন কি করতে পারি? আমাকে একটু পরামর্শ দিন। ডাক্তার তখন বললেন, আপনার মেয়ের পেটের ভেতর বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে এবং এটাকে নষ্ট করা মোটেও সম্ভব নয়। তাই তখন আপনার মেয়ের যথাযথ যত্ন নিতে হবে এবং তা বাচ্চার জন্মের পর নতুন কোনো সিদ্ধান্ত নিতে হবে কিভাবে কি করা যায়। কিন্তু আমার মেয়ে যদি বাচ্চা প্রসব করে তবে তো সবাই জেনে যাবে এবং আমার স্বামীও জেনে যাবে। আমি এখন কি করতে পারি? আপনার কাছে কোনো অপশন থাকলে আমাকে সেটা প্রয়োগ করুন এবং এই মহা বিপদ থেকে উদ্ধার করুন ম্যাডাম, প্লিজ আপনি আমাকে দয়া করুন। ডাক্তার তখন বললেন, এখানে আমার কিছু করার নেই। এখন যদি আমি কিছুই করতে যাই তাহলে আপনার মেয়েরই জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং তাকে বাঁচানো কষ্টকর হয়ে যাবে। মরিয়মের মা মরিয়মকে ডাক দিয়ে নিজের কাছে নিলেন এবং জিজ্ঞেস করলেন, মরিয়ম, তোমার কাছে কি করজোরে অনুরোধ, দয়া করে তুমি আমাকে বলো, তোমার সাথে কি এই খারাপ কাজটি করেছে? তোমার ক্ষতি কে করেছে? তোমার সাথে নোংরা আচরণ কে করেছে? তুমি আমাকে বলো। মরিয়ম তার মায়ের কোনো কথাই বুঝতে পারছিল না এবং সে বারবার বলছিল, মা তুমি কি বলছো? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার কি কোনো খারাপ রোগ হয়েছে? মরিয়মের মা বললেন, না, তোমার কোনো খারাপ রোগ হয়নি। মরিয়ম বলল, তবে কেন দিন দিন আমার পেট বড় হতে যাচ্ছে? মরিয়মের মা বললেন, তোমার সাথে একটা অস্বাভাবিক ঘটনা ঘটে গেছে। আগে তুমি আমায় বলো, তুমি কি কোনো ছেলের সাথে একান্তই কোনো রুমে গিয়েছিলে, বা কোনো ছেলে বা পুরুষের সাথে স্পর্শ করেছিল, বা তোমার সাথে কোনো নোংরা কাজ করেছিল? মরিয়ম এ বিষয়ের উত্তর দিল, এটা তুমি কি বলছো মা? আমার সাথেই তো এমন কখনো কোনোদিন ঘটেনি। আমি তো কখনোই কারোর সাথে দেখা করতে যাইনি বা কারোর কাছেও যাইনি। মরিয়মের মা অবাক হয়ে বলল, তোমার পেট ফুলে যাওয়ার কারণ হচ্ছে তুমি এখন গর্ভবতী। এই কথা শুনে মরিয়ম যেন তার নিজের হুঁশ হারিয়ে ফেলল। সে তার মায়ের মুখের কথা একদমই বিশ্বাস করতে পারল না। মরিয়ম বারবার বলছিল, মা তুমি এটা কি বলছো আমাকে? আমি তোমার কথা বিশ্বাস করি না। তুমি তো জানো আমার বয়স খুবই অল্প এবং আমি কোথাও যাইনি কখনোই। তুমি আমাকে কখনো কোথাও একা পাঠাওনি। আমি তো নিজের ব্যাপার সম্পূর্ণ জানি। তো কেন আমার সাথে এরকম ঘটনা ঘটলো? এটা কি অলৌকিকভাবে আমার পেটে চলে আসলো? এই কথার উত্তর যখন মরিয়মের মা বলল, না না, এটা অলৌকিক বিষয় নয়। তুমি একটু মনে করে রেখো, তোমার সাথে কি কেউ কখনোই নোংরা আচরণ করেছে কি না? মরিয়ম বারবার এই উত্তর দিচ্ছিল। সে বলছিল, আমি কখনোই কোনো পুরুষের কাছে যাইনি এবং কোনো পুরুষ আমাকে স্পর্শ পর্যন্ত করেনি। ডাক্তার আবার বললেন, ভয় নেই, তুমি যা সত্য তাই বলতে পারো, কোনো সমস্যা নেই, আমরা পুরোটা ম্যানেজ করে নেব। কিন্তু মরিয়ম বারবার বলছিল, আমি কখনোই এই ধরনের কোনো কাজ করিনি এবং এই ধরনের কাজ আমি কখনোই করব না। আমার পরিবার এই শিক্ষা দেয়নি ম্যাডাম। মরিয়মের মা এবং ম্যাডাম অনেক অবাক হয়েছিলেন। একটা মেয়ে কিভাবে অলৌকিকভাবে গর্ভবতী হতে পারে, এটা তাদের মাথায় একদম কাজ করছিল না। তারা বারবার অনেক অবাক হয়েছিল। তারপর ডাক্তারকে মরিয়মের মা জিজ্ঞেস করলেন, ম্যাডাম,
এখন আমি কি করতে পারি? আপনি আমাকে একটা সুন্দর পরামর্শ দিন, যাতে করে আমার সম্মান রক্ষা করতে পারি এবং আমার সংসারকে বাঁচাতে পারি। সেই বুদ্ধি এবং পরামর্শ দিয়ে আপনি আমাকে সাহায্য করুন। ডাক্তার এখন উত্তরে বললেন, আপনার মেয়ে সন্তান প্রসবের সময় চলে এসেছে, হয়তো আর মাত্র 2-3 মাস সময় লাগতে পারে। আপনি 2-3 মাস তার বাবার চোখের আড়ালে রাখুন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আমি সব কিছু ব্যবস্থা করে নেব। নিঃসন্তান অনেক মানুষ আমার কাছে আসে সন্তান নেওয়ার জন্য। আমি মরিয়মের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া সন্তানটিকে তাদেরকে দিয়ে দেব। তবে এতদিন আপনার মেয়েকে আপনার হেফাজতে রাখতে হবে, তাকে স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়াতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি পুরো কাহিনী জানতে চান তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। যত বেশি কমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনারা পুরো কাহিনীটি জানতে পারবেন।